তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 10ই মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মার্চ মাসে 1,500 ও 1,700 টাকা কবে দেবে, এই নিয়ে অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন। এছাড়াও মার্চ মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও পর্যন্ত রাজ্য সরকার শুরু করেনি কেন, অর্থাৎ মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এখনও পর্যন্ত আসেনি কেন, কী কারণে এবার টাকা দিতে এতটা দেরি হচ্ছে, সেই নিয়েই আপনারা অনেকে এই মুহূর্তে কিন্তু ভিডিওতে কমেন্টও করে জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণসহ দেখাবো যে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেই প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দেব। এরই পাশাপাশি মার্চ মাসের টাকা এবার মা বোনেদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, অর্থাৎ কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে, কোন জেলার মা বোনেরা কবে এই মাসের টাকা পাবে, সমস্তটাই জানাবো। অর্থাৎ মার্চ মাসের 1,500 ও 1,700 টাকার ফাইনাল তারিখ সম্পর্কে জানাবো। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় যারা রয়েছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই মার্চ মাসে, সেটাও বলে দেব। তো যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন পুরনো বা নতুন সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মার্চ মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে। দেখুন, একজন পুরনো সুবিধাভোগীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু দেখুন নিচের দিকে এই মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে। অর্থাৎ এই মহিলা কিন্তু দেখুন গত ফেব্রুয়ারি মাস, গত জানুয়ারি মাসের টাকায় পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু এই মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে। অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস কিন্তু রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে। খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা ঢুকে যাবে। ওপরে দেখুন লেখা রয়েছে 2025-26 অর্থবর্ষ, অর্থাৎ এই মাসের টাকা দেওয়ার কিন্তু কাজ রাজ্য সরকারের তরফে শুরু করে দেওয়া হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে মা বোনেদের। তো মার্চ মাসের এবার 1,500 ও 1,700 টাকা এবার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে এত দেরি হচ্ছে কেন, কী কারণে এই দেরি হচ্ছে, এবং এই মার্চ মাসের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার, সেই বিষয়ে একটি আর্টিকেলের মাধ্যমে জানানো হয়েছে। এই আর্টিকেলে বলা হয়েছে যে কী কারণে এবার মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে, কত তারিখে টাকা দেওয়া হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। তো চলুন দেখে নিই সেই আর্টিকেলে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, 1,500 ও 1,700 টাকার বড় আপডেট। তো চলুন দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং এই টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোটি কোটি মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি প্রকল্প নয়, এটি দৈনন্দিন জীবনের এক বড় ভরসা। 2026-27 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের অনুদান বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইছে। বিশেষ করে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত হারে টাকা দেওয়া শুরু হওয়ার পর থেকে মার্চ মাসের কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। চলুন জেনে নেওয়া যাক মার্চ মাসের পেমেন্ট এবং স্ট্যাটাস চেক সংক্রান্ত জরুরি তথ্য। তো দেখে নিই মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে কী বলা হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে টাকার অঙ্ক বৃদ্ধি ও নতুন উপভোক্তাদের সংযোজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশের পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সরাসরি উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণ এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা। বর্তমান কাঠামো অনুযায়ী ভাতার পরিমাণ নিম্নরূপ। দেখুন, বলা হয়েছে সাধারণ ও ওবিসি অর্থাৎ জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা এখন প্রতি মাসে 1,500 টাকা করে পাচ্ছেন এবং তপশিলি জাতি উপজাতি অর্থাৎ SC/ST ক্যাটাগরির মহিলারা এই বিভাগে কিন্তু মাসিক 1,700 টাকা করে অনুদান পাচ্ছেন রাজ্য সরকারের তরফে। শুধু টাকার অঙ্কই বৃদ্ধি নয়, প্রকল্পের পরিধিও উল্লেখযোগ্যভাবে বিস্তার লাভ করেছে। সরকারি তথ্য অনুযায়ী এবার 20,62,000 নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,42,00,000। অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও নতুন করে প্রায় 21 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তার সংখ্যা কিন্তু প্রায় 2,42,00,000-এর কাছাকাছি। প্রচুর মা বোন কিন্তু এই প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন। এবার আমি আপনাদের বলে দেব যে মার্চ মাসের টাকা ঢুকতে কেন দেরি হচ্ছে। দেখুন, বলা হয়েছে মার্চ মাসের টাকা ঢুকতে কি দেরি হবে। সাধারণত মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা বা ডিবিটি
অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পাঠিয়ে দেয়। তবে মার্চ মাসের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। যেহেতু বিপুল সংখ্যক 20 লক্ষেরও বেশি নতুন উপভোক্তা যুক্ত হয়েছেন, তাই তাদের নথিপত্র এবং তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য কিছুটা বাড়তি সময় লাগতে পারে। এই প্রশাসনিক পদ্ধতির কারণে টাকা ঢোকার তারিখে সামান্য হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে মার্চ মাসে প্রায় নতুন করে 21 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার জন্যই কিন্তু, অর্থাৎ তাদের নথিপত্র যাচাই, ভেরিফিকেশান এই সমস্ত কাজগুলো চলার কারণেই লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে কিছুটা সময় লাগছে। তবে প্রশাসনিক সূত্রে খবর, টাকা ঢোকার তারিখ হয়তো সামান্য হেরফের হতে পারে, তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে টাকা না ঢুকলে বা স্ট্যাটাস চেক করতে কি করবেন। যদি মার্চ মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তবে আতঙ্কিত না হয়ে নিজের আবেদনের বর্তমান স্থিতি যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আপনি বাড়িতে বসেই খুব সহজে এটি করতে পারেন। দেখুন প্রথমেই বলা হয়েছে অনলাইন পোর্টাল। পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল অর্থাৎ socialsecurity.westbengal.gov.in বা লক্ষ্মীর ভাণ্ডারের নিজস্ব ওয়েবসাইটে যান। এরপর 2 নম্বরে বলা হয়েছে স্ট্যাটাস চেক। সেখানে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাসের অর্থ বুঝুন। যদি ভ্যালিডেশন সাকসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে, তবে নিশ্চিত থাকুন আপনার টাকা শীঘ্রই প্রসেস করা হবে। যদি কোনো ভ্যালিডেশন এরর বা ত্রুটি দেখায়, তবে অবিলম্বে আপনার এলাকার বিডিও অফিস কিংবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন। অর্থাৎ বুঝতেই পারছেন, যদি আপনাদের স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি থাকে, তবে নিশ্চিন্তে থাকুন আপনার টাকা খুব শীঘ্রই প্রসেস করা হবে। কিন্তু যদি ভ্যালিডেশন এরর বা কোনো ত্রুটি দেখায়, তাহলে অতি অবশ্যই আপনার এলাকার বিডিও অফিস বা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে অতি অবশ্যই যোগাযোগ করুন। শেষে দেখুন বলা হয়েছে সর্বশেষে প্রযুক্তিগত কারণে পেমেন্ট আটকে পড়া এড়াতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কি না এবং কেওয়াইসি আপডেট করা আছে কি না তা অবশ্যই নিশ্চিত করুন। অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে, তাহলে অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো এই আধার লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কি না অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। যদি এই সমস্ত কাজগুলো করা থাকে, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা প্রসেস করা হবে। এছাড়াও এই মার্চ মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার, প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।